লিমা আর সোমা ছিল দুই বোন। গ্রামের ছোট্ট এক কুড়ে ঘরে ওরা বাস করত। ওদের বাবা মা কেউ ছিল না, কিন্তু দুই বোন ছিল গ্রামের সকলের প্রিয়। লিমা, ও সোমা, তোরা ঘরে আছিস মা? ও হারান কাকা, তুমি এসো এসো, বসো। সব ঠিক আছে তো? হ্যাঁ রে মা, সব ঠিক আছে। তোদের কাকি তোদের জন্য মোচার ঘন্ট পাঠিয়েছে। বারবার বলে দিয়েছে সোমাটা মোচার ঘন্ট খুব পছন্দ করে। নে মা, ধর। তুমি বসো না কাকা। না রে মা, আমি পুকুরে জাল ফেলবো, অনেক কাজ। চলি রে মা। সোমা, ও সোমা, এইদিকে আয় মা। কি হয়েছে দিদিমা? তুমি তো চোখে ভালো দেখতে পাও না। আমি আসছি, এটা কেমন করে বুঝলে? আমি যে তোর পায়ের আওয়াজ পাই রে। তুই তো ছোট, এইসব তুই বুঝবি না। এত বুঝে আমার কোনো কাজ নেই। বলো তো, এবার বলো তো, কেন ডেকেছো আমাকে? তুই আমার লাউয়ের মাথার বাঁশটা একটু পুঁতে দে না মা। আমি তো বুড়ো মানুষ, গায়ে খুঁটি পোতার মতো শক্তি আমার নেই। হয়েছে হয়েছে, তোমাকে আর এত গান গাইতে হবে না তো। আমি এক্ষুনি খুঁটি দিয়ে দিচ্ছি। কিন্তু এটা তো দুর্বল আর ঘুণে ধরা বাঁশ। এই খুঁটি দিয়ে মাছা দিলে তো তোমার মাছা সহ গাছ হালকা বাতাসেই পড়ে যাবে দিদিমা। তাহলে এখন কি করব? বাঁশ কেটে এনে খুঁটি দিয়ে দেবে কে? দুটো লাউ না ফললে এই বুড়ো মানুষটা খাবে কি? আহ, এভাবে বলো না তো দিদিমা। আমি বাগান থেকে কষি বাঁশ এনে তোমার লাউয়ের মাছা ঠিক করে দিচ্ছি। দা আছে? দাটা দাও। দাওয়ায় একটা দা আছে। সোমা দা নিয়ে বাঁশ বাগানে গেল। এত ঘন বাগান দেখে সোমা যেন ভয় পেতে শুরু করলো। ওরে বাবারে, বুড়ি দিদিমার এত ঘন বাঁশ বাগান, ওদিকে কত বড় সবজি বাগান, অথচ মানুষটাকে দেখে রাখার মতো কেউ নেই। আমার যদি এমন একটা সবজি বাগান থাকতো, তাহলে সবাইকে তাক লাগিয়ে দিতাম। কিন্তু এখন এই বাঁশ কাটবো কেমন করে? বাঁশ কাটা তো মোটেও সহজ কাজ নয়। সোমা বুবু, তুমি এখানে? ওদিকে লিমা বুবু তোমাকে খুঁজছে, চলো। হ্যাঁ রে অতুল, তুই বাঁশ কাটতে পারিস? কেন পারবো না? খুব পারবো। বাঁশ দিয়ে কি করবে? তোর এত কথা জেনে কি হবে? বল, একটা বাঁশ কেটে দিতে পারবি? বললাম তো পারবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলো না, বললে না? খুব বড় হয়ে গেছিস দেখছি, বেশ কথা হয়েছে তোর। আচ্ছা বল, কি করে দিতে হবে? আমাকে ডাঙ্গুলি খেলার জন্য বাঁশের আগাটা কঞ্চি সহ দিতে হবে। আচ্ছা বেশ, তাই দেব। এখন চল তো ভাই, দু ভাই বোন মিলে একটা বাঁশ তো কাটি। অতুল আর সোমা মিলে একটা বাঁশ কাটলো। সোমা অতুলকে বাঁশের বেশ কিছুটা দিয়ে দিল। তুমি খুব ভালো সোমা বুবু। তোমার আর কোনো সাহায্য লাগবে? দাও, আমি বাঁশটা বয়ে নিয়ে তোমাকে সাহায্য করছি। না রে, আমি পারবো, তুই যা। আর শোন, শুধু সারাদিন ডাঙ্গুলি খেলবি না, পাঠশালাতে যাবি আর মন দিয়ে লেখাপড়া করবি। হারান কাকার কত স্বপ্ন তোকে নিয়ে, বলতো। ঠিক আছে, তোমার কথা মনে রাখবো। চলি বুবু। দিদিমা, ও দিদিমা, নাও, ঠিক করে দিয়েছি তোমার লাউয়ের মাছা। তোর কি অনেক ধকল গেছে মা? মুখটা অমন শুকনো করে রেখেছিস কেন? তোমার অনুমতি না নিয়ে তোমার বাঁশের কিছুটা অংশ আমি অতুলকে ডাঙ্গুলি খেলতে দিয়েছি। তুমি কিছু মনে করো না দিদিমা। দূর পাগলি মেয়ে, ভালো করেছিস। আমি কিছুটি মনে করিনি। তবে আমি আসি গো দিদিমা, বুবু যে আমাকে খুঁজছে। আমি তো বুবুকে বলে আসিনি।
তোরা দুটি আমাদের গায়ের সোনার মেয়ে, আমার একটা লাউয়ের গাছ তুলে নিয়ে যা না, যত্ন করে ওকে পেলে পুষে বড় কর। ও গাছের ফলা লাউ দিয়ে তোরা সুখে দিন কাটাতে পারবি। গাছ লাগবে না দিদিমা, লাউ শাক বা লাউয়ের দরকার পড়লে তোমার গাছই তো রইলো। শোন, নিজের ফলানো গাছের মতো আর কিছুটি হবে না। যা, একটা গাছ তুলে নে। ভালোবেসে কেউ কিছু দিলে না বলতে নেই, সেটা গ্রহণ করতে হয়। হয়েছে হয়েছে, আর ভালো ভালো কথা বলতে হবে না তো, নিচ্ছি। এই একটা তুলে নিলাম, এখন চাই। যাই বলে না মা, বল আসি। ওদিকে দাওয়ায় বসে লিমা কুটনু কাটছিল, তখন লাউয়ের চারা নিয়ে সোমা এলো। এই দাঁড়া, পাড়া বেড়ানো হয়েছে তোর? আচ্ছা, তুই কি কখনো বড় হবি না? বাবা মা নেই, আমাদের এমন করে চলা কি মানায়? তোকে কোথাও না পেয়ে অতুলকে খুঁজতে পাঠালাম, তা সেও এসে কোনো খবর দিল না। ও হয়তো এখন ডাঙ্গুলি খেলায় ব্যস্ত। দেখ না বুবু, এই লাউ গাছটা আমাদের আঙিনায় লাগিয়ে দেব। তুই লাউ শাক খেতে খুব ভালোবাসিস, তাই না বুবু? হয়েছে হয়েছে, আর সোহাগ করতে হবে না। দে, এটা আমি লাগিয়ে দিচ্ছি। তুই গোসল সেরে আয়, একসাথে মশার ঘন্ট দিয়ে খাবার খাবো। মশার ঘন্ট? তুই খাবার বার বুবু, আমি গাছটা লাগিয়ে গোসল সেরে আসছি। থাকবি তো আমাদের সাথে? তোকে প্রতিদিন পানি দেব, একটা শক্তপোক্ত মাছাও দিয়ে দেব। সোমা আর লিমা লাউ গাছের অনেক যত্ন নিতে শুরু করলো। ক্রমেই লাউ গাছ বড় হতে শুরু করলো। এবার লাউ গাছটার একটা মাছা দিতে হবে। ঠিক বলেছিস রে, চল আজ দুজন মিলে একটা মাছা দিয়ে দিই। ঠিক আছে বুবু। সোমা আর লিমা লাউ গাছের চারপাশে সুন্দর করে মাচা দিয়ে দিল। কয়েকদিন পর সাদা লাউ ফুলে গাছ ভরে গেল। লিমা বুবু, ও সোমা বুবু। কি রে অতুল, তুই এত সকালে? মা এই চুনো মাছগুলো তোমাদের জন্য পাঠালো। আর একটা কথা। কি কথা বল না। মা কটা লাউ শাক দিতে বলেছে, চুনো মাছ দিয়ে খাবে। এটুকু কথা বলতে পারছিস না? ওরে, এটা তো তোরও একটা বাড়ি। জানিস তোর বাবা মা আমাদের দু বোনকে কত স্নেহ করে। আয়, কটা শাক তুলে দিচ্ছি। কত বাড়ন্ত গাছ, এত ফুল, আর লাউ ধরেছে একটা। হোমা, সত্যি তো, এই লাউটা তো কাল ছিল না। দেখেছ, আমার চোখ থেকে কিচ্ছুটি আড়াল হয় না। হ্যাঁ হয়েছে, নে এগুলো নিয়ে যা, আর দুটি খেয়ে পাঠশালায় যাবি, কেমন? তুমি পাঠশালা কেন ছাড়লে বুবু? মাস্টার মশাই এখনো তোমার আর সোমা বুবুর কথা বলে। তোমাদের মতো এত ভালো মাথা নাকি আর কারো ছিল না। বাবা মা থাকলে হয়তো পড়াশোনা শিখে বিদ্বান হতাম, কিন্তু সবাই চাইলে কি আর সব পায়? ভাগ্য লাগে, বুঝলি? এখন যা। হ্যাঁ গো, আসি লিমা বুবু। গাছের নতুন লাউ দেখে সোমাও খুব খুশি হলো। সে লাউয়ের সাথে গল্প করত, গাছের যত্ন আরো বাড়িয়ে দিল ওরা। কিন্তু গাছে কোনো লাউ ধরল না। একটা লাউ অনেক বড় হতে শুরু করলো। এত বড় লাউ? তোরা যাই বলিস মা, এত বড় লাউ আমি আমার জীবনে দেখিনি। শোন মা, হাটে যাচ্ছি, তোদের জন্য কিছু আনবো? না গো কাকা, আমার কিছু লাগবে না, বাড়ির লাউ শাক। মাঝে মাঝে তোমার দেয়া মাছেই দিব্যি চলে যাচ্ছে। আমার কি মনে হয় জানিস, গাছের সব লাউ একসাথে একটা হয়ে ফলেছে। তবে এটাকে না কাটলে বুড়ো হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। না কাকা,
ও আমাদের পোষা লাউ, ওকে কেটে খেতে পারবো না। এই লাউ গাছ আর লাউ আমাদের পরিবারেরই একটা অংশ, পরিবার থেকে কি অংশ বাদ দেয়া যায়? পাগলি মেয়ে আমার। আচ্ছা তোরা থাক, আমি চলি, বেলা হয়ে গেল, হাটে ভালো কিছু পাবো না। ও হ্যাঁ সোমা, উত্তর পাড়ার বুড়িমা অসুস্থ, তুই যাস তো একবার উনার কাছে। ঠিক আছে কাকা। সোমা বুড়ির কাছে গেল। বুড়ি দাওয়ায় শীতল পাটি বিছিয়ে শুয়েছিল। সোমা এলি? হ্যাঁ দিদিমা, তুমি ডেকেছো আর আসবো না? এমন হয়েছে কখনো? তোমার শরীর কেমন? বয়স হয়েছে, আমার আর থাকা না থাকা। বলি লাউ ধরেছে তোদের কাছে? তার বলো না দিদিমা, দুই বোনের গল্প করার সাথে হয়েছে, একটা মস্ত লাউ ধরেছে, কিন্তু ওকে যে কাটতে ইচ্ছেই করছে না দিদিমা। তা বললে কি আর হয়? তুই যা মা, লাউটা কেটে দেখ, ভেতরে যা পাবি সব তোদের। তোরা সুখে দিন কাটা, তোদের তো গোটা জীবনই পড়ে আছে। ঠিক আছে দিদিমা, আমি চলি তাহলে। বাড়ি এসে সোমা লাউটি কাটলো, আর লাউয়ের থেকে বেরিয়ে এলো ছুরি ছুরি হিরে, যা রোদে চকচক করছিল। লাউয়ের পেটে হিরে? এও সম্ভব? বুড়ি দিদা বলেছিল লাউ গাছ পুষতে, এটা তারই উপহার। সে বলেছে আমাদের জীবন পড়ে আছে, এবার এগুলো বাজারে বিক্রি করে আমরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সবাইকে নিয়ে আমরাও সুখে থাকবো। একদম ঠিক বলেছিস বোন, বিধাতার উপহার সকলের জন্য। তারপর ওই হিরে দিয়ে লিমা আর সোমা সুখে দিন কাটাতে লাগলো। আর কোনো অসহায় মানুষ ওদের কাছে সাহায্য চাইলে ওরা ভালোবেসে